ওরে খেলো মুমিন প্রেম খেলা মরার আগে মরণ বালা খেলো মুমিন প্রেম মরার আগে মরণ জীবিত প্রাণ মরতে পারলে জীবিত প্রাণ মরতে পারলে ঘুচিবে মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 ভালো করে করেন জিকির আওয়াজ দিয়া হুম আল্লাহ হুম আল্লাহ আল্লাহ হুম আল্লাহ হুম আল্লাহ হুম আল্লাহ আল্লাহ হো তোরা এই গৌ সমুখী গৌন তোমরা এই গৌ সমুখী গৌন বিনা মূল্য খরিদ কর পঞ্চরসের ধন তোরা এই গৌ সমুখী গণ তোরা এই গৌ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 হো আল্লাহ হো আল্লাহ 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 প্রেম বাজারে প্রেমের পৌষর খুঁজে মহাজন হয়ে গো খুঁজে মহাজন কত হিরল পরশমনি হিরল পরশমনি রতন কঞ্চন তোরা হই গৌ সখী গৌন তোরা হই গৌ সখী গৌন বিনামূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা হই গৌ সখী গণ দিনে দিনে মইল বাটি আইল আখের যৌবন হই গো আইল আখের যৌবন মিলবে না আর ভাঙলে বাজার মিলবে না আর সাদন হৃদন তোরা হই গৌ সমুখী গৌন তোরা হই গৌ সমুখী গৌন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা হই গৌ সখী গণ আল্লাহ 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 हो আল্লাহ আল্লাহ हो আল্লাহ हो আল্লাহ আল্লাহ माशाल्लाह जोर से আল্লাহ আল্লাহ हो আল্লাহ 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 बनो बोले खालस दिल जंग गई बेंग सो जवान है गो जे गई बेंग सो जवान मावरन काल अल्लाहुर नम मावरन काल अल्लाहुर नम होई बेंग सो जवान तोरा हई गौ समुखी गौन तोरा हई गौ समुखी गौन बिना मूल्य खरिद कर पंचरसेर धन तोरा हई गौ समुखी गण तोरा हई गौ हु माशाल्लाह हो
মাশাআল্লাহ মানা বলে কপট খুলে দে গো সখী গো অন্য গাই গো দে গো সখী গো লাম কামে গেলে পাবে লাম কামে গেলে পাবে বন্ধুর দৌরবসন তোরা এই গো সখী গৌন তোরা এই গো সখী গৌ এই নামুল্ল করদ কর পঞ্চরসের ধন তোরা এই গো সখী গণ তোরা এই গো মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه সুজাতপুর তা করতে আমাদের সকল কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? যদি ইলমের জোরে, শক্তির জোরে, ইলমের জোরে যদি কেউ আউলিয়া হইতো তাহলে শয়তান বড় আউলিয়া থাকতো। শক্তির জোরে যদি কেউ ওলি হইতো, আল্লাহওয়ালা হইতো, তো ফেরাউন আর নমরুদি নবী হইতো। ঠিক না কথা? আকলের জোরে যদি, বুদ্ধির জোরে যদি নবী হন যাইত, আল্লাহর ওলি হওয়া যাইত, তাহলে হামান হইতো আল্লাহর ওলি। কথা ঠিক না? কিন্তু তারা কেউ হইতে পারে নাই, সব কটা মালান। দুনিয়াতে আল্লাহর লানত, আখিরাতে আল্লাহর। আবু জাহেল নবী চিনল না, আবু জাহেল নবী চিনল না। বুদ্ধিমান, বুদ্ধির বাপ, বুদ্ধির ক্ষেত, জ্ঞানের ভান্ডার, নবী চিনছে? হযরত বেলাল সহজ সরল মানুষ, কৃতদাস, নবী চিনছে কিনা? আরো যেরকম চিনছে কিনা? উমাইয়া নবী চিনল না। মক্কার বিখ্যাত ব্যবসায়ী আবু সুফিয়ান নবী চিনল না, আবু সুফিয়ান নবী চিনল না। আমার নবীর চাচা আবু তালিব নবী চিনলেন, নবী মানলেন, কিন্তু কালমাটা পড়লেন না। কথা কয় না? নবী চিনছেও, নবী মানছেও, কালেমাটা। এই জন্য ওনার ইমান নিয়ে ইখতিলাফ আছে। বাজ ওলামা, বাজ মানে অল্প সংখ্যক ওলামা বলেন যে উনি ইমান এনেছিলেন, যেহেতু উনি নবীর বিরোধিতা করেন নাই। কিন্তু জমহুর ওলামা, 99% ওলামার সিদ্ধান্ত হচ্ছে তিনি ইমান আনেন নাই। কারণ তিনি যদি ইমান আনতেন তো রসুলে পাক সবার আগে তাকেই নামাজের বিছানায় ডাকতেন। ঠিক না বে ঠিক? তো তিনি কালেমা পড়েন নাই, রসুলকে রসুল বলে স্বীকৃতি দেন নাই, কিন্তু রসুলের কোনো বিরোধিতা, রসুলের রেসালতের কোনো দায়িত্বের বিরুদ্ধে তিনি দাঁড়ান নাই।
কাফেররা ওনাকে বারবার প্ররোচিত করেছে, আব্দুল মুত্তালিব আপনি তো ঈমান আনেন নাই, আপনি বাপদাদার ধর্মের উপর আছেন। উনি বললেন তো বাপদাদার ধর্ম বলতে তো মূর্তি পূজা না, তোরা তো মূর্তি পূজা করিস, সেটা তো শিরক, ইব্রাহিমের ধর্ম তো এটা না। উনি বলতেন আমি একত্ববাদের উপর আছি, ইব্রাহিমের ধর্মের উপরই আছি। কিন্তু নবীর এত কাছের, এত প্রেমের, এত আদরের, এত শ্রদ্ধার হওয়ার পরেও কিন্তু ইমানটা শেষ পর্যন্ত নসিব কথা কয় না। আমরার মতো পাগল আর ছাগলের নসিব হয়ে গেছে। খুদা কি পরিমাণ দয়া করছে বুঝেন, কথা কয় না। আল্লাহ কিন্তু কায়রা নিতে দিতে কতক্ষণ আর কায়রা নিতেই কতক্ষণ, দিয়া ধন দেখে মন, কায়রা নিতে এই ইমান নামের ধন 7 আসমান 7 জমিন আল্লাহর কাছে দিল, ইমানের দাম হবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কাফেররা যত ভালো কাজই করুক, মুশরিকরা যত ভালো কাজ করুক, কিয়ামতের দিন যদি আমি আল্লাহকে বাঁচার জন্য সমস্ত পৃথিবী সমেত সকল দৌলত আমার সামনে সারেন্ডার করে পেশ করে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব না। তার মানে গোটা আসমান জমিনের দৌলতের চাইতেও বড় দৌলত হচ্ছে ঈমান। কথা বলে না কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো সমকক্ষ নাই। আল্লাহকে মানার মতো মানতে হবে। আল্লাহর একজন ফুত আছে মানন যাইব? আল্লাহর একজন অংশীদার আছে কেউ মানতে পারে? এই জন্য আল্লাহর কোনো অংশীদার হয় না, আল্লাহর সমকক্ষ কেউ হয় না। দুনিয়ার যে কোনো বস্তুকে, যে কোনো প্রাণীকে আল্লাহর অংশ বললে আপনি মুশরিক হয়ে যাবেন, কালমা পড়লেও কোনো ফায়দা হবে না। কালমা পড়লেও কোনো ফায়দা হবে না। আল্লাহর উলুহিয়তের সাথে কাউকে শরীক করা যাবে না। মুহাম্মাদুন বড় ভাই, কথা গান, মুহাম্মাদুন মিসলুনা, মুহাম্মাদুন বাশারুন মিসলুনা, মুহাম্মদ আমাদের মতো মানুষ। কি বলতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আপনার কাছে থাকবে একমাত্র আল্লাহর রাসূল। কি থাকবে? এর বাইরে গেলে ঈমান শেষ, কলিমা খারাপ হয়ে যাব। হযরত আবু তালিব আমার আল্লাহর নবী কি ভাতিজা মানতেন, সত্য নবী মানতেন, কিন্তু তার দিন তিনি গ্রহণ করেন নাই। আল্লাহর নবী বারবার দাওয়াত দেওয়ার পরেও আল্লাহর নবীকে বললেন, ভাতিজা ধৈর্য ধরো, আমাকে আমার বাপ দাদার মিল্লতের উপর থাকার সুযোগ দাও। এতে আল্লাহ প্রমাণ করলেন, পাগল রে, আমার নবীর তুই কাছে থাকলে অনেকেই ঈমান বোঝে না। আর ওয়াইস করণিক ওই করণ শহরে অন্ধমার সেবা করার কারণে ঘর থেকে বের হতে পারে না। আমার নবীর দান শহীদ হওয়ার কথা শুনিয়া 32টা দাঁত ভাঙ্গা ফেলাইছে। ঈমান দেনেওয়ালাকে আর যখন কে? আজকে সৌদি আরবের মানুষ ওয়াহাবি হয়ে গেছে। মানুষ ওয়াহাবি হয় না, সরকারটা ওয়াহাবি। সরকার লামাজাবি হওয়ার কারণে সৌদি আরবে আল্লাহর ওলিদের মাজারাত ভাঙ্গা হয়েছে, সাহাবীদের মাজার ভাঙ্গা হয়েছে। আমরা দেশের ওয়াহাবিরাও সেই স্বপ্নই দেখতেছে। ক্ষমতায় যাবে পুলিশ প্রশাসন নিয়ে তারা মাজার ভাঙবে, কে বাধা দিবে? কিন্তু তারা জানে না আওয়ামী লীগ বিএনপির জন্য কেউ জান দেয় না, কারণ জানে এগুলা জানি কোনো জানের জন্য দল না। এগুলা জুতার মতো, জুতা একটা আছে নাই আর একটা কিনে আনবো, এগুলা চিরদিন আঁকড়ায় ধরার মতো দল নয়। কিন্তু ঈমান জীবন চলে গেল সারার নয়। আল্লাহর নবী আমাদের ঈমান, আউলিয়ার আমাদের ঈমান। কথা কর ঠিক না বেঠি? আউলিয়াদের শান কোরআনের অংশ, আউলিয়াদের শান আল্লাহর নামাজের অংশ।
আল্লাহর নেককার ওয়ালিদের বেইজ্জতি মুসলমান বরদাস্ত করতে পারে না। ওরা সৌদি আরবে ক্ষমতা দখল করিয়া প্রচুর নবী ওলির মাজার ভাঙছে, এমনকি যেই যেই মসজিদগুলোতে খুব বরকত ছিল ওই মসজিদগুলো ভেঙে ফেলছে, মসজিদ পর্যন্ত ভেঙে ফেলছে। আর আলী, ফাতেমা, হাসান, হুসাইনের নামে মসজিদ একটা নাই। আলী, ফাতেমা, হাসান, হুসাইনের নামে কোনো মসজিদ এইরকম পাইলেই একেবারে আওয়াজ চারা খালাস, ভেঙে ফেলে, মসজিদ ভেঙে ফেলে, শিরক হয়। কারণ এখানে ফাতেমার নাম নেওয়া হয়। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমরা দেশের ওয়াহাবিরা ওই স্বপ্নই দেখতেছি, কথা কয় না। আল্লাহরে যারা ডরায়, আল্লাহরে যারা ডরায়, যার ভিতরে ডর নাই এত শতান। যে আল্লাহরে ডরায় সে তো ভদ্রলোক, কথা কন ঠিক না ঠিক? একজন আল্লাহওয়ালা মানুষ কি মানুষ হত্যা করতে পারে? কথা বলেন, মানুষ হত্যা করতে পারে? আল্লাহ সেটা পছন্দ করে? আরে এক মহিলা, মানুষ তো দূরের কথা, এক মহিলা নামাজ পড়ে, বিলের বাচ্চাটা নামাজের ভিতরে মরেছে, ম্যাও ম্যাও করছে, বেটি ফাত্তা দিছে না, নামাজ পড়ি, আল্লাহকে এটা দুজো হতে ফেরেস্তার কালে নামাজ পড়ছে, কার ধরো নামাজ দুজো হতে এর কলজাফুর। তাই বেটিটা নামাজ দিল, কলজাটা ফাত্তরের মতো ডাট। এই ফাত্তর কলজার মানুষের দোয়া আমি কবুল করি না। যার মনে দয়া নাই তার প্রতি আমি আল্লাহর কোনো দয়া নাই। দিতে বিলের বাচ্চাটা মেরে লিছি, তাই যা ভাই তুই, তার মনে কোনো কষ্ট লাগছে না। আরেক বিড়ি ব্যবসা বেড়ে গেছে বেহেস্তে, কুত্তার বাচ্চারে পানি খাওয়াইয়া আল্লাহ দে দে বেহেস্তে দে, আমার কুত্তার বাচ্চারে দয়া করছে, আমিও দয়া করলাম। দয়াল দ্বারা লেগে আমার দয়া। নির্দয়ের জন্য কোনো দয়া আসেনি? একটা মিসকিন আপনার ফটো কইল, ভাই একটু সাহায্য করেন, আমার মেয়েটা বিয়ে দিতে পারি না। দয়াল মানুষে দিব, যেটা ফাত্তর দিলে দিব। এরকম মানুষ মসজিদও আছে না নাই? দেখবেন সারাদিন নামাজ পড়বো, যদি বুঝে কালেকশন হবো, সবের আগে ভাগবো। তোমার কবরে কেটা যাইব, কবরে কে যাবে, কারে তুমি নিয়ে চলবে বাবা? ওই কবরের যিনি সাথী হবে তার নাম হলো মদিনাওয়ালা। তার নাম কি? আরো জোরে কোন কি? যেজন হবে আপনা সেই তো মদিনা। বলুন যেজন হবে, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না। যেজন হবে আপন সে তো মদিনা। বলুন যেজন হবে আপন সে তো মদিনা। কথা কোন ঠিক না বেঠি? আমার নবী আপনার কবরে থাকবেন, যদি নবীর প্রেম নিয়ে কবরে যেতে পারেন, নবী চিনবেন। আর নামাজ পড়ার মতো পড়বেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? আর জোরে কোন কিসের চাবি? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের মেরাজ। আল্লাহর নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গেছেন ওইলা মাকানে, নবীকে দেখার জন্য। নবীও আল্লাহকে দেখবেন, কথা কোন ঠিক না বেঠি? এই জন্য কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহান পবিত্রতা তার জন্য যিনি তার প্রেমিক, যিনি তার প্রেমাস্পদ। দয়াল নবীকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন। দিন না রাইতে? আরো যেরকম দিন না রাইতো? তার মানে বোঝা গেছে আল্লাহ তার বান্দার প্রেমের ডাক রাতেই পছন্দ করে বেশি। কথা কন ঠিক না বেঠে? আমার একবার একজনের দর্শিল, হুজুর মাহফিল দিন না করে রাইতে করেন করে। আমি বললাম রাত যত গভীর হইব প্রেমের খেলা তত বাড়বো। কথা কন ঠিক না ঠিক? বিশেষ করে আমি খুব আগ্রাইতে ওয়াজ করতে পারি না। রাত গভীর হইলে আমার কোনো সমস্যা নেই। তো ইদানিং একটা সমস্যা হইল, দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে কুত্তা বেলায় স্বাধীন হয়ে গেছে। হেরার যন্ত্রণা একটু তাড়াতাড়ি সারণ লাগে, কারণ এখন টাইম নেই, টেবিল নেই, লিঙ্কটিতে হতো ঘাড়িতে। এই একটা বেশি রাত হইলে একটু সমস্যা।
দেড় স্বাধীন হয়েছে না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া এক জমানা সোহবত বা আউলিয়া বেহতর আজ সদ সাল তাআত বেরিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এখন প্রশ্নই, মুমিনে খুন খারাপি করলে কি শহীদ হয় না দুজহ যায়? নবী কইছে মুমিনে মারামারি করলে যেটা মরব ওইটাও দুজহ যাইব, যেটা মারব ওইটাও দুজহ যাইব। নবী কি হতো দিছে? মুমিন মুসলমানে মারামারি করলে যেটা মরব ওইটাও দুজখী, যেটা মারব ওইটাও দুজখী। তইলে ওই মার্ডারের কুন্দল দুজখী? কথা কোনাকে মনে করে মিথ্যা দিয়ে জয় করবে। মিথ্যা দিয়ে জয় করা যায় না। এরা দল বড় করে ফেলো, আরে তুমি তুই দল বড় করস কে? ইসলামের দল বড়োর কোনো দাম নাই। ইসলামের দল বড়োর কোনো দাম নাই। নবী কয় ৭৩ দল হইব, ৭২ দল দুজখ যাইব, একটা বেহেস্ত যাইব। বেহেস্ত কয়টা? একটা একটা করে খাড়া করলে তো ৭২ গুণ বড় জাহান্নামের দল। কথা কন ঠিক না? ঠিক। যদি একজন একজন করে যে আহলে সুন্নাতের একজন, বাতিল এক এক দলের এক একজন, ওই জামাত ইসলামের একজন, ওই রাফিজিদের একজন, শিয়াদের একজন, খারিজিদের একজন, আহলে হাদিসের একজন, কৌমিরার একজন, তবলিগের একজন, সাদিয়ানি একজন, কাদিয়ানি একজন, এমনি এমনি জন খারিব, দেখবা যে একটা একটা করে ৭২ ঠিক আছে। কথা কনাকে এই জন্য মুহাদ্দিসিনরা এই কথার তাফসীর করছেন, সাওয়াদে আজম মানে কি? বড় দল মানে সংখ্যাগরিষ্ঠতার বড় না। একজন মানুষও যদি আল্লাহওয়ালা হয়, তার দলটাই ১০০ কোটি মানুষ থেকে বড় দল। কারণ আদর্শের দাম সবচেয়ে, আরো জোরে কোন, সবচেয়ে। হযরত খাজা আবু তালিব ঈমান আনতে পারেন নাই, নবীর সবচেয়ে বড় সাহায্যকারী। নবীকে সবচেয়ে বড় সেভার, যিনি সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়েছেন, তিনি শেষ পর্যন্ত কালমা পড়তে পারেন নাই। বুঝুন, উনি কালমা পড়তে কথা কয় না। রোজা রাখছে, আরো জোরে কোন, রোজা রাখছে, কিন্তু ওনার আমল কি ছিল? নবীকে বা মহব্বত করতেন, বেপানা ভালোবাসতেন। এই জন্য নবীকে যখন কাফেররা শিয়া আবি তালিবে জেলে দিল, আল্লাহ নবী বললেন ঠিক আছে, আমিও আমার ভাতিজার সাথে যাব, আমার ভাতিজা সাইরা যাব না। ওখানে খুব কষ্ট করছেন উনি। ওনার সারা শরীরে চর্মের মতো হয়ে গেছিল, চামড়া সিল লেগেছিল, বয়স্ক মানুষ। ওইখানে ঠাডা রৌদ্র, কোনো ঘর নাই, কোনো বুসনাবালিশ নাই, বাজার থেকে বাদিক করে না মানুষের বাদিক করে নেই, বাদিক করে লিছিল আল্লাহ নবীকে। কিন্তু উনি ওনার গোষ্ঠীগাতি সহ আল্লাহ আবু জাহেলকে বললেন, আমি মুহাম্মদকে ছাড়ব না, তার দিন আনতে না পারি, কিন্তু সে আমার ভাতিজা, তার বেলা আমার মোহাব্বত চূড়ান্ত, তার দিনের বিরুদ্ধে, তার বিরুদ্ধে গেলে আমি কাউকে সুযোগ দিব না। রসুলকে কখনোই তিনি একা ছেড়ে কাফের সুলভ কোনো আচরণ নবীকে তিনি দেখান নাই। কথা বলুন ঠিক না ঠিক? মুশরিক সুলভ কোনো ব্যবহার তিনি নবীর সাথে করেননি, এবং উনি মুশরিকের সাথে দলও বাঁধেন নাই। ঠিক না ঠিক? উনি আবু জাহেলের পক্ষে যান নাই, অথবা সাইবার পক্ষে যান নাই, মক্কার নেতাদের পক্ষে যান নাই। তিনি নির্যাতিত ভ্রাতুষ্পুত্র আমার দয়াল নবীর সাথেই থেকেছেন। নবী যেই নির্যাতন সহ্য করেছেন, তিনিও সেই নির্যাতন সহ্য করেছেন। পাহাড়ের মতো নবীর সামনে দাঁড়িয়েছিল। আমি যতদিন জীবিত আছি, আমার মুহাম্মদের গায়ে একটা টোকা দিতে পারবে না। তাহলে ওনার দিলে একমাত্র কি ছিল? শুধু নবীর ভালোবাসা ছিল। ঠিক না ঠিক? কি ছিল? ভালোবাসা ছিল। নবীর প্রতি কি ছিল? জেনে শুনি ভালোবাসতেন। মুহাম্মদ আল্লাহ রসুল জানতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে উনি কোনো বিদ্বেষ পোষণ করতেন না। উনি বলতেন, তোমার খেদমতের কাজ তুমি করে যাও বাবা, আমার এটা না, এটাতে অন্তত আমাকে কালমা পড়ার চেষ্টাটা এখনো করাই না, তুমি করো না। করতে করতে শেষ পর্যন্ত উনি আর কালেমা পড়তে পারেন নাই। এখন উনি কোথায় যাবেন? কাফেররা খুঁজিব বেহেশতে, মুশরিকরা কোথায় যাবে? দুজখে। আর আবু তালিব খুঁজিব না, উনি বেহেশতে যাবেন না। ওনার জন্য আল্লাহ তাআলা এমন একটা জায়গা রাখছেন যেটা বেহেশতও না, দুজখও না। ওনার কবরে কোনো আযাব হবে না। এমনকি উনি যে জায়গায় থাকবেন, ওনার পায়ের তলাটা শুধু জ্বলবে। জাহান্নামের শাস্তি হিসেবে যেহেতু উনি কালমাটা পড়েন না, এই জন্য ওনার পায়ের তলাটাতে একটা যন্ত্রণা থাকবে।
চিন্তা করেন তো, শুধু নবীকে ভালোবাসছে, আর আমরা ঈমান আনছি, জান দিয়া নবীরে ভালোবাসি। কথা বল ঠিক না বেঠিক? এমনও বাহাদুর আছে, ওহাবি কথা কইলে সর্দার দাঁত বাড়ি হইলে মুহেদা, এই কথা আছে না নাই? এবার বুঝো, কালমাও পড়ছো, ঈমানও আনছো, মাঝে মধ্যে নমাজও পড়ছো, তোমারে দুজো হয়ে কামড় দিব আজেরা কথা। কথা 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 কথা। তাইলে সুন্নিদের মধ্যে সবচেয়ে বড় আমল আছে, সেটার নাম বলে নবীর প্রেম। কথা বলুন ঠিক না বেঠে? ওয়াহাবিরার মধ্যে বড় আমল লই নাই, এরার মধ্যে আছে সব খইয়ের বস্তা, মুড়ির বস্তা, চুলার বস্তা। কথা কনা খেয়া, হ্যাঁ 100 মন লইলে দেখা যাবে বস্তা ফাহার বানাই লাইছে। কিন্তু আমরার কাছে হীরার টুকরা আছে, এক টুকরা হীরা বেচলে তোর 14 কোটি ভার কিনলাম। কথা কয় না কে? নবীর ভালোবাসার কোনো বিকল্প? আরো জোরে কোন বিকল্প? দেখো, নবীরে শুধু ভালোবাসছে বাতিজা যায় না, নবীর ধর্মের বিরোধিতা করে নাই, নবীকে কখনো কষ্ট দেয় নাই, কেউ কষ্ট দিবে বরদাস্ত করে নাই, নবীর শত্রুদেরকে তিনি কখনোই প্রশ্রয় দেন নাই। কিন্তু শুধু কালেমাটা পড়তে পারে না, তার মানে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, জাকাত দিছে না, আল্লাহকে আবু তালিবের শাস্তি হবে, একেবারে নগণ্য। সে জান্নাতের আলা মাকামে যাইতো, ওইটাই তার আফসোস, তার জন্য ওইটাই বড় শাস্তি। সে যখন জান্নাত দেখবে তখন হাউ মাউ করে কাঁদবে যে আমি তো জান্নাতের আলা মাকামে আমার মুহাম্মদের সাথে থাকতাম। ওইটার আফসোস করে সে বের হইতো না। আর সে যেহেতু আমার রসুলকে এত বড় শেল্টার দিয়েছে, আমার রসুলের বিরুদ্ধে যায় নাই, ইমান ইসলামের বিরুদ্ধে যায় নাই, সুতরাং আমি তাকে জাহান্নামে দিব না। রাস্তাগঞ্জ সুবহানাল্লাহ। ফুজিটা কি? আর আমরা নবীরে ভালোবাসি, বাসিনি ভালো করে না? কুফার মানুষের লাহান ভালোবাসি? মনে হয় না। যথেষ্ট কুফার মুনাফিক দেশ আছে, সুন্নি নামের মুনাফিক অভাব নাই গো, অভাব নাই। এখনই ঠেলাত ফেলে বোঝা যাইব কয়জন তাহে। কথা কয় না? হ্যাঁ, মুরিদই কজন থাকবো? নবীরে ভালোবাসে, ঈমান আনছে, নামাজ পড়ে, আবার ফিরের মুরিদ হইছে, ওই থাকতো না, তার একবার থাকবো করতে গিয়া। কথা কন। তবে হ্যাঁ, কিছু সারের কিছু সাহস আছে, ওহাবিরের কিছু সাহস আছে। ফট মারবো যেখানে মন চেহানো, এটা তো আক্কলদারের সাহস না, ব্যাককলের সাহস। স্থান কাল না বুঝা ফট মারে। কথা কয় না কে? এই ফির বেটার বাড়ি চুরি করিলা, এই মাজার ব্যাং গেলা, এই এক বেটার বাড়ি গরু চুরি লই পরে। কথা কয় না কে? এগুলা কি আক্কলদারের কাম? তো ব্যাককলের শক্তি থাকলেই কি আর না থাকলেই কি? কথা কয় না কে? আমি ব্যাককলের শক্তি থাকলেই কি আর? কষ্ট হইতেছে আপনার? আর তো মোহাম্মতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মোহাম্মতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভেবে দেখো মনে মনে প্রেমনি করছো নবীর সনে। ভেবে দেখো মনে মনে প্রেমনি করছো নবীর সনে। নইলে ঠেকবা হাসর দিনে, নইলে ঠেকবা হাসর দিনে। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিবানিশি মনরে
আর মোহব্বতে দিবানিশি যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই বলে আবার আল্লাহর ওলি হইলে লাঠি লয় না, লাঠি ফালাই দিতে হয়। মিরান সত্তাহারি রহমতুল্লাহ যখন আমাদের দেশে আসলো, আমরার বাপ দাদারা ছিল লাঠিওয়ালা, বলছে এটা ছেড়ে দিতেইব। কি ধরতেইব? আমার দোস্তরা ধরতেইব। কি করতেইব? এই লাঠির দিকার জীবনে ফিরাও তাকাইতে পারবো না, পিঠ পাইটা দিতেইব লাঠির বাড়ি দেওয়ার জন্য। আমার দাদা কেমন উল্লি ছিলেন, খুব সাবির ছিলেন, খুব ধৈর্যশীল ছিলেন। আমার দাদা যেই গোষ্ঠীর বেড়া আমার দাদার দিকে আইসে, ওইটার বট ফডর বানাইলাম যাব, কিন্তু দায়িত্ব আনছে আমার দাদা গেছে, তালু সব কী হয়েছে? কী হয়েছে? ঠাস করে আমার দাদার মাথা হটাইছে বাড়ি দা। আমার দাদাকে কি তালু সব এটা কিতা করলেন, ফাঁড়াই দিলেইছে। কই আমার দাদা আই ফুরছে, বদলান লাগছে কিনা? কথা কন আগে, এই মেয়ে কথা কন, বদলানো লাগছে কিনা? তো আল্লাহ এরকম বুজুর্গ মানুষের মাথার মধ্যে বাড়ি দিলে আল্লাহ মানবো? আমার দাদার এক ভাই, স্বাস্থ্য ভাই, এটা হইল ঠাডা লাইটল। লাইটল মানে এমন লাইটল ছিল, বেন্দা লইলেন তো কয়েকশো মানুষ দাঁড়াইছে, ভালো আনাছিল। এটাকে তুই না লিছে, হইনারা বাপ্পু তিনটার একান্ন হয়েছে, বাইরেতে বাড়িতে সপ্তাহের মাটি থলে দিছে, বাইরে হাত লাড়ি মাটি বাইঙ্গিয়া আয়াকো বাই সাহেব কাম সাইরে ঘুরছি। আরে তুই আবার কোন কাম সাইরে সব লাইন তেলে মাটি থলে দিছি, সব দিবি হুস, ফিটটা বাপটা হেলিস। অথচ এরা এক একজনের ওজন হইব তার তিনটার সমান, এরকম বাপ্পু তিনটারে উতাইলিছে বাইরে কতক্ষণ উঠছে। আর কয় কি, যে বেটার গাও হাত দিছস আমরা কলজাত মারছস। আমার বাইরের গায়ে হাত দিলে আমি ধরলাম না, কিন্তু আমার বংশের অলির গাও হাত দিছস। আল্লাহর অলির গায়ে হাত দিলে ছাড়তাম না, মারাবা কইতেন না। কিন্তু এটার একটা পরিবেশ আছে, ফেতনা করুন যেত না। এরে কই বাহাদুর, কথা কন ঠিক না? বে ঠিক, এই বাহাদুর এখন নাই, এখন আছে খালি দরবার লাগাই না, কথা কন কে ওই একটি ইটা মারবো, দরবার লাগিয়ে দিব, এবার দিকে কামসা করবো। ধৈর্য ধরতে হবে অলি হইতে গেলে। কি ধরতে হবে? আরো জোরে কয় না। তাই বলে নবী ধৈর্য ধরলে নবীর বিপক্ষে কে কইলে আমরা ধৈর্য ধরুন, কথা কয় না কে? আমরা সহায়তা হন। আমার পীরের বিরুদ্ধে কথা বলবে, আমি এই সময় সহায়তা হন, কথা কয় না কে? সহায়তা হন। এক পীর সাহেবরে ফিরাইতে গেছে মুরিদরে, মুরিদে বাড়ি মারছে, ফরছে পীর সাহেবের উপরে। আমি সাথে সাথে কইছি যদি বাড়িটা আমার উসমান শাহর উপরে পড়তো, লাঠিটা 14 ইঞ্চি আছে, অত ইঞ্চি বাংলা বলে তোরে ফিটটা এবার খুদার দুনিয়া আসমান দা যাক জমিন দা যাক, কথা কেন? ইমান বড় মজবুত জিনিস মিয়া, ইমান বাজারও কিনতে পাওয়া যায় না, সমস্ত দুনিয়া দিলে ইমান পাওয়া যায় না, সেই ইমান আল্লাহ আমরা দিছে, কথা কন ঠিক না? বে ঠিক। সেই ইমান মজবুত করে কে? আল্লাহর বলি, কথা কন ঠিক না? বে ঠিক। তোমার ইমানকে মজবুত পাথরের মতো শক্ত করে যারা তাদের বিরুদ্ধে কথা বললে, কথা কন কে মাইনে যাব? কথা কন এরকম আছে না নাই? আরো যারা কোন আছে না নাই? কিন্তু আমারে সবে কইতো সাহস ফোনে জানে যে আমার লাইন যে যাচ্ছিস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর ওলি হতে আল্লাহর দয়া লাগে কি লাগে না? ঠিক অলির সাথে থাকতেও আল্লাহর দয়া লাগে। শয়তান এত বড় আলেম, নবী চিনছে?
আয় হায় রে, আমরা নবীরা এক হয়, আপনি তো আল্লাহর নবী, আপনার সাথে একটু বায়াব করতাম এসে। খিল্লি গাইছিস একটু দেখতাম ইসলাম। খালি হজরত উমর রে দেখছে নবীর বাজু দেখে মরছে দূর। আল্লাহ নবী কয় যাইও না, উমর তো ঘুমাই রইছে। কয় উমর ঘুমায় থাকলে আমার ডর করে। উমর ঘুমায় থাকলো কেন? উমর নবীর ব্যাপারে কোনো সার আরো জোরে কয় না সার। মিরান সহজুর সারা দেশে ফিরগিরি করে কোচ্চা কি বেটা এমনি ঘুমাইছে। মিরান সহজুরের জীবদ্দশা একদিন কচুয়াতে এক পীর আইছে, পীর তার নাম আলীজান, হিন্দুস্তান থেকে আসছে। সে কি করে জানেন? এই মাত্র লাউয়ের বিচি লাগাইছে, এই কিছুক্ষণের ভিতরে আপনারা লাউ খাওয়াই দিব। কত বড় বলি চিন্তা করছেন? এইভাবে সে পট করে একটা কিছু বানাইলা, কারামতের ঠাল জোড়াই দিছে। 11 শরীফের ঘরে বসে মিরান শাহ হুজুর বললো যে यहाँ पे মিরান শাহ आते हैं? कहा ये तो मेरा मुरीद है, मैं उसका पीर हूँ। আমি মিরান শাহর পীর সাহেব আইছি, মিরান শাহ আমার মুরিদ। তো যারা সুজা সাপটা মৌলবী আছেন এরা মোটামুটি আবার এর কাছে মুরিদ হয়েছে। কথা কেন এরকম আছে না নাই? সুজা মানুষের কোনো ভরসা আছে? মনে করছে অত কেরামত গেছে, ইমান বড় সাংঘাতিক জিনিস। আমার বড় বাপ মুন্সি আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি শুনছেন, আমার দাদার চাচা। উনি শুনে তখন চাতলপাড় তো উন্নত ছিল, টেলিগ্রাম ছিল। উনি হিন্দুস্তান টেলিগ্রাম করলেন মিরান শাহ হুজুরের কাছে, হুজুর ऐसे ऐसे बात किसी ने आए हैं और कहा आपका पीर है नाम अली जान को, ये तो जादूगर है, সাহির है, এটা জাদু করে, সাহির জাদু। এর থেকে সাবধান থেকে হয়, কিন্তু বানটান মেরে দেয় বা মানুষকে ক্ষতি করে। উনি আচ্ছা ক্ষতিমতি ফররা লাভ কোন বেড়ার ফিরের নামটা লইছস তুই, বুঝছস না? হান বাংলাদেশ থেকে যেতা যাইস। বাড়িতে এসে ভাইরা রে কইছে যার যেমনি একটা করে দাল হইবে আর একটা দড়ি একটা চলা, যার হাতে জীবিত পড়বো আমি তার লাশটা বস্তার ভিতরে টুকরা টুকরা দেখতে চাই। সুবহানাল্লাহ কইতেন, পরিষ্কার কথা। গোষ্ঠীগতি সবের বলছেন যে আমি তার লাশটা টুকরা টুকরা দেখতে চাই, কারো ছলার ভিতরে যেতে তখন যেত না। বাস কইতে দেরি ভাই, যেমনি দালিয়া আমার গোষ্ঠীর যারা আছেন সবই ভালো আনি আছেন, মায়ের অহনো ডাট মলি সাহেব যে এও যদি কারো তো 50 জন দৌড়াইব। এটা রক্তের ধাত বদলাইছে কেটা? মিরান শাহ। কথা কন ঠিক না? ঠিক। আল্লাহর অলি সারা বদলাই লইলে তাহলে আপনি কেমনে বুঝুন অলি সারা বদলাই যাবেন? ওই অলি সারা যারা বদলাইছে ফাগরি ফিন্দাকে কোন কারামি করতেছে? এই মিয়া কথা কন ঠিক না? ঠিক। নিশ্চিত এদের পাশে আল্লাহর অলি থাকলে জীবন মুড়ামুড়ি করলো নেই। কারণ আউলিয়া যেখানে থাকে সেখানে হিংসা থাকতে পারে না, দুনিয়ার লোভ থাকতে পারে না, লালসা থাকতে পারে না, ভাই ভাইকে হত্যা করতে পারে না। এটা আউলিয়াদের আদর্শ না। এটা হলে ধ্বংস হয়ে যায়। এমনকি আউলিয়াদের মৃত্যুর পরে সন্তানরা মারামারি করলে ধ্বংস হয়ে যায়। কথা কোন ধ্বংস হয়েছে অনেক পীরের দরবার খামসা খামসি লেগে গেছে গা। আল্লাহ জান লুডালে বাজিন গে বাপের আদর্শ খুব বুঝছেন। বাপরে তৈয়া এখন দুনিয়ার মালো কামল লিয়েছেন, আছে না নাই? আমার বড় বাপ যেই মাত্র কইছে যে যেমনি দা লইয়া সলা লইয়া দড়ি লইয়া তার বানবো বাইরে গেছে, তখন আমাদের বিরোধী যারা আছে না এরা যায় কয়ে দিছে, কইউ ঠালটুবল টুজু করতেছ, আইতেছে মালির বাপ সলা লইয়া দাও লইয়া দড়ি লইয়া আইতেছে। কি এ বিদেশি বেটা না মুন্না সাইরা যে এক দৌড় দিছ, এ যে কই গিয়া ফলাইলো এরা আর খুঁজে হওয়া গেল না। আইজো গেছে মিরান শরফির, আর এই দেশও কেউ আইল না। আর কেউ এসে বলেন আমি মিরান শরফির, এই ধৃষ্টতা কেউ দেখাতে পারে নাই। কারণ কি? সাচ্চা মুরিদ। কথা কয় না কে? সাচ্চা মুরিদ উমরের খাচ্চত আছে, ইবলিস বাপ ডাকলে রাইতো না। সবকিছু নিয়ে আপোষ করা যায়? আরো যারা কন যায়? খালাস এই যে আইজো গেল, আজকে 150 বছর হয়ে গেছে, আর কেউ এখন আমি মিরান শরফির কো বাবা দোয়াই আল্লাহ রসুলের। ইমান মজবুত হইতে হইব। ইমান কি হইতে হইব?
তাই বলে কি মুড়ামুড়ি করবেন একবার সাথে কাজে লাগাই দিবেন, এটা তো ইমানের কাম না, এটা তো শেষরের কাম। নিজে উত্তর দিতে না, দল বেঁধে লইয়া ইয়ালেল্লাহকে মারামারি লিখেছে। কথা কনাকে উত্তর দিলে একলা দিবা? একটা বাহাদুর থাকলে, একটা বাহাদুরের পাওয়ার হাজার শয়তানের চাইতে বেশি। এক উমর রে যে ডর ডরাইতো শতানে, বাপরে। উমর ঘুমাই রয়েছে তো, মসজিদের নবীতে শুয়ে রয়েছে, ছিঁড়া গুইরা শুয়ে রয়েছে। শয়তান উকি দিয়ে কয় ইসলাম একটু আলাপ সালাপ করতাম, আপনার সৌবত নিতাম। তুই আমার সৌবত নিলুই কি? আর না নিলি কি? নবীকে শয়তানটা দৌড়াইছে? আরো জোরে কোনা দৌড়াইছে? কত নে ব কোনা আইলাম হইলে ডুবতো এমন সময় দেখে যে তুমর শুয়ে রয়েছে ফিস মোড়া দিয়ে। কোনা আমার নিয়ত আছে না, ডুবতাম না। খেললি গে কুম তো ঘুমাই রয়েছে, ঘুমাইলে ডর করে। উমর খালি নবী ঘুমাইলে ডর করে না মূল্য আমার হয়ে যাবো নষ্ট হয়ে জায়গা, চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। কারণ উমর সব ব্যাপারে ছাড় দিল, নবীর ব্যাপারে কাউরে ছাড়, হকের ব্যাপারে কাউকে ছাড়, কোরআন আল্লাহ এবং রসুলের জন্য কাউরে ছাড় দেয়। নিজের ছেলে মদ খাই আইছে, 80টা 40টা বাড়ি দিছে, গেছে মইরা কবর আর 40টা দিয়েছে। না জানি খোদা কিয়ামতের দিন আমার আমি কোনো ধরনের 2 নম্বরই করছি, পার্সেলিটিস করছি, এই জন্য এখন জিন্দা হয়েছে আর 40টা দিলাম। মানুষ কেমনে বাহাদুরি করে, মানুষ কেমনে বাহাদুরি করে, মানুষ কেমনে খুন খারাপি করে, মানুষ কেমনে একজনের সাথে একজন ঝগড়া করে। আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আমরা যদি সবাই আল্লাহকে ভয় করি, কালকে থেকে আল্লাহর ওলি সবে হইতে আল্লাহর কোনো সমস্যা আছে? আল্লাহ বেহেশতকে শুরু বানাইছে? আল্লাহ বরং বেহেশত একটা বেশি বানাইছে। দুজক কয়টা বানাইছে? আর বেহেশত কয়টা? আরো জোরে কোনো বেহেশত কয়টা? এখন লাভরা সাবরা ডিজে ডিজে শেষে বেহেশত দিব। ইডিরে যখন তুলবো, এদের দৌড়াদৌড়ি শুরু করবো, হ্যাঁ দুজক হয়ে জমকে ফালদা। আল্লাহ নবী কারা তো ফাগল ইস্যুস করে হ্যাঁ সব গেছে গা ব্যস্ত কায়া দেয়া গেছে গা, আমরা লেগে রাখছি কি ফুটতে ফুটতে কাইলা কুটুট হয়ে গেছি গে। নবী কে তোদের সুবাই সুবাই আন, তো তসলিমের ফানির মধ্যে সুবা দিব, শেষে হাতের মধ্যে লেগে থাকবো। নবী কোন আল্লাহ এটা বিশ্রী লাগে, হাতে লেগে থাকলে এটা অপরাধে বোঝা যায় না। তাহলে কি করা? কদের পিঠের মধ্যে, আবার কোনো কোনো হাতের মধ্যে তিলের মধ্যে একটা দাগ থাকবো, সে যে জাহান্নামী। আল্লাহ তা সবাই দূর করে দিব দিয়া নবী কবি এই মগা বল এখনো দুনিয়া 7টা সমান জান্নাত তোরার জন্য খোদা তাআলা খালি রাখছে। চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। খালি যে আমি নবীরে রাসূলুল্লাহ মানছস, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে যে খালি শিরিক করছস না, আল্লাহর সাথে যে কাউরে শরীক করছস না, আল্লাহর সাথে যে কাউরে খোদা বানাইছস না, আল্লাহর অংশীদার যে কাউরে বানাইছস না, আল্লাহ ছাড়া যে কাউরে সেজদা দিছস না, মাবুদ মানছস না, এই জন্য আমি আল্লাহ এখনো তোদের জন্য 7টা দুনিয়ার সমান জান্নাত রেডি রাখছি। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দাবাদ। তাইলে এই জন্য সুন্নিরা ইমানের পাগল। কথা কন ঠিক না বে ঠিক? সুন্নিরা কিসের পাগল? আরো জোরে কন কিসের পাগল? কারণ যার ইমান যত মজবুত হবে তার আমল তত কবুল হবে। এই জন্য নবী বলেন লা ইউমিনু আহাদুকুম, তোদের একটাও ইমানদার হইতে না, হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ তোমরা একজন ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবী তোমার কাছে তোমার সন্তান থেকে, তোমার মা বাপ থেকে, তোমার নেতা থেকে, তোমার খেতা থেকে, সব থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে প্রিয় না হব, একজনও ইমানদার হতে পারবে না। এবার একটু হিসাব করে দেখেন, আমরা পোলাপানের কথা শুনলে কত জোরে দৌড় দেই, আর নবীর কথা শুনলে কত জোরে দৌড়ে মাহফিল আইছি, কদ্দুর মোহাব্বত নিয়ে মাহফিল আইছি। এই গ্রামে আরো মানুষ আছে না নাই? এই যে নবীর মাহফিল আজকে কয়টা আছে আর এই দেশ? কথা কয় না কে? এরা কই? এরার একটা বেড়ি দিয়ে গান গাইলে দেখলো সপ্তাহে লইল, বেড়া ঘুরা ভেঙে লইল। কিন্তু আপনারা আইসা প্রমাণ করছেন এখনো এই দেশে নবীর প্রেমিক আছে, ইমানদার আছে। কথা কন ঠিক না বেঠি? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া ওই নামে আকুল হইল মাওলায় আমার কাদের গানি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি,
নবীর সাথে আর কোনো ধন আছে? আরো জোরে কোন আর কোনো ধন আছে? নবীর প্রেম সুন্নিরার মধ্যে আছে না নাই? নামাজ আছে না নাই? কিন্তু নামাজ দিয়ে আমরা ফক ফক করি না, নামাজ করি না। এটা ফক ফকির জিনিস না। ফক ফকির জিনিস হলো নবীর ভালোবাসা। আমরা নবীরে ভালোবাসি, কথা কন ঠিক না বেঠিক? কারণ নবীর ভালোবাসা সলিড। এক সাহাবী নবীর কাছে গেছে, যাইয়া নবীরে জিজ্ঞেস করে, নবী গো কিয়ামত কোন দিন হইব? নবী জিজ্ঞেস, তুই কিয়ামত দা করতে কি? আমার জানানো দরকার। সুবহানাল্লাহ কইতেন না? তো নবী কো নামাজ আছে, নামাজের রক্ত হয়েছে, নামাজ পড়ি এরপরে কমু। তো নামাজের রক্ত হয়েছে, সবাই উজু টুজু করে আসছে। নবীজি নামাজে দাঁড়াইলেন, নামাজ শেষ করে বললেন, কিরে আমার কেটা কইসলি রে কিয়ামত কোন দিন হইব তুই কই? তো সাহাবী আইছে, জিজ্ঞেসে তোর মৌত যদি নবী দিন তোর কিয়ামত হইব। কত নবী বুঝলাম তো, কিন্তু কিয়ামতের ব্যাপার সে একটা আছে না। কত তুই যে কিয়ামত কইতেছ সহজ সরল মনে হয় সাহাবী আর কি। তো উনি কইতেছে সহজ সরল দিকে, তো নবীও কইতেছে এইভাবে যে তুমি কিয়ামতের জন্য জোগাড় করছো কি? তুমি যে মিয়া কিয়ামতের কথা লই আইছ, কিয়ামতের পরে যে আখেরাত হইব কিছু পুঞ্জি ফাট্টা করছো নি? তুমি যে কিয়ামতের খবর লইতাইছ, পুঞ্জি কিতে জুগাইছো? সাহাবী চোখের পানি ছেড়ে দেখ, নবী গো আমার গরিব মানুষ, কাম কাজ করি, খাইটা খুঁটা খাই, সারাদিন পরিশ্রম করে রাতে ঘুমায় থাকি, তাহাজ্জুদ পড়ার মতো সুযোগ নাই, লম্বা চওড়া দরুদ, লম্বা চওড়া ইবাদত করার মতো সুযোগ নাই, পেটের ধান্দায় দৌড়াইতে হয়। কিন্তু নবী গো আমার একটা আমল বড় সলিড আছে, সেটা হইল আমার জীবন যৌবন মা বাপ আলাউলাদ আপনি নবীর কদমে কোরবানি করতে পারবো। আপনি নবীকে আমি আমার জীবন যৌবন সব থেকে বেশি ভালোবাসি। এই জিনিসটা আছে গো নবী, আমি গরিবের আর কিছু নেই, তবে আপনারা পুরো ভালোবাসি। যখন বলবেন আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। নবী গো আর সমস্যা কি? আপনি আমার সাথে হাসরের দিন উঠবেন। যে আমাকে ভালোবাসবে আমার সাথে হাসরে উঠবে। দেখছেন সাহাবী কি কইছে? আমার তেমন কোনো আমল, কথা কেন আমল, সাহাবীর আমলের সমান আমরার আমল হইব না। স্বর্ণ আর তুলার বেশ কম যেরকম, আমরার আমলে আর সাহাবীর আমলে আরো বেশি বেশ কম। স্বর্ণের জীবনে 1 তুলার দামে 100 মণ তুলা কিনুন যাইব, কথা কয় না, কথা কয় না। 100 মণ তুলা হইলে বারে ফালাইতে রাখবো, স্বর্ণ এক রত্তি হইলে বারে তুইতো না কেউ। সাহাবীদের আমল হচ্ছে স্বর্ণের চাইতে ভারী মহামূল্যবান আমল। তাদের এক সেজদা এক পাল্লায় উঠালে গোটা উম্মতের সেজদা এক পাল্লায় উঠালে সমান হবে না। তারা এত মুখলেস বান্দা ছিলেন আল্লাহর, এত পিওর বান্দা ছিলেন আল্লাহর। আমার নবীকে এত বেশি ভালোবাসতেন যে তাদের ভালোবাসার একটা সেজদা সমস্ত পৃথিবীর মুমিনের সেজদা এক সমান করলে সমান হবে না। ওই নবীর সাহাবী কয়, নবী গো আমার তো কিছু নাই, আমল টামল খুব একটা নাই, তবে একটা আমল খুব ডাট আছে, এটা হলো আপনারে ভালোবাসি অন্ধের মতো। সুবহানাল্লাহ কইতেন না? আপনারে ভালোবাসি অন্ধের মতো গো নবী, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ মন্দ নাই। নবী কাছে তোমারও কোনো চিন্তা নাই, আমার সাথে জান্নাতে যাইবা। এই সম্পদটা সুন্নির আর আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, ওগো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে ডাকুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, ওগো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয়। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। ওরে কাউসারের মালিক যিনি, কাউসারের
নবীকে ডাকুন ভালো যদি বাসতে হয়, নবীকে বাসুন ভালো যদি নবী বচানে ওয়ালা, নবী তরানে নবী বচানে ওয়ালা, নবী ওগো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন ভালো যদি নবীকে বাসুন ভালো যদি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মদ দরুদ কণ্ঠে বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা সে জাগার বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইলো গেল রইল না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা ফাইনাই রে ও ফাইনাই রে ও ফাইনাই ও ফাইনাই রে ও ফাইনাই রে ও ফাইনাই নবী ছাড়া এ জগতে ও ভাই নাই আমরার নবী ছাড়া এ জগতে ও ভাই নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
محمد وعلى ربي صل وسلم وبارك عليه ইলমুদ্দিন সাধারণ একজন মানুষ। আরেকটা কিতাবে পড়ছিলাম, তার নাম আব্দুল কাইয়ুম। এক হিন্দু পণ্ডিত যখন নবীরে গালি দিল, সাধারণ হিন্দুরা তো নবীরে ভালোবাসেই, বাসে না কিছু, শ্রদ্ধাও করে, পীররারে শ্রদ্ধা করে, কিন্তু নষ্ট হলে পণ্ডিতটি ওই যে লেখাপড়া যে করে ইট বালুর মধ্যে গোসায়, এটি বড় নষ্ট। মুসলমানের মধ্যে এরকম নষ্ট পণ্ডিত আছে না নেই? তথাকথিত বুদ্ধিজীবী, তারা এমন বুঝা বুঝে, বাপরে নবীর চেয়ে বেশি বুঝে। নবীর সাথে কেউ বেশি বুঝতে পারে? আরো যারা কন বুঝতে পারে? নবীর সাথে কেউ বেশি বুঝা পারছে? ইহুদির একটা মাসালা লিয়ে কাজে লাগছে। মাসালাটা কি? জিনার মামলা। বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, 4 জন বালেক সাক্ষী যদি সাক্ষ্য সমানভাবে দেয়, তবে তাদেরকে নাভি পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে মারতে হবে। কি মারতে হবে? কথা কনাকে। তাহলে এরকম আইনটা যদি খালি বাংলাদেশে থাকতো, ফরকিয়া থাকলো, তামসা তুমসা থাকলো, নষ্টামি মষ্টামি থাকলো, সেটা টাইট বস্তার ভিতরে হয়ে গেল। এখন আমরাই তো শতান, আমরা তো চাই না সেই আইন আসুক। সেই আইন প্রতিষ্ঠার জন্য যদি কেউ আসে, আর কদিনটা বুট দিস, একটা দিতাম না, কারণ সব বোনাস কূপ সবের আগে আমার উপরে পড়বো। কথা কয় না কে? ইহুদির মতোই গেছে আমরা, ইহুদির মতো। এই ইহুদিদের কিতাবে এই আইনটা ছিল, তখন এরা দেখলো এই আইন কিছুদিন এরা কায়েম করছে, এরপরে দেখে এর মধ্যে ফিতনা তৈরি গেছে। যারা শক্তিশালী এরা ধর্ম ছেড়ে দেয়, তখন এরা কইলে কাম করো, গরিবরে ঠিক মতো ফিডাও আর ধনীরারে ছেড়ে দাও। এই ধর্ম সুদূর বুদূর হয়ে গেছে। এত বৎসরে তাদের মধ্যে একটা এইরকম বেবিচারের ঘটনা ঘটছে, সাক্ষী প্রমাণে ধরা পড়ছে। তখন তার বিচার কি হবে? ওদের তো বিচার কি? পাথর মারতে হবে। তো ওদের ধারণা মুহাম্মদ তো একজন সম্মানী ব্যক্তি, ওরা জানে নবীকে, ওরা মনে করছে ভণ্ড নবী। তা আমরা তো কিতাবের আইন, তো এখন রাষ্ট্র চালাইতেছে মুহাম্মদ, কি কোন রাষ্ট্রীয় আইন আছে না নাই? এখানে আমরা দেশে কিন্তু 2 দিক দিয়ে বাঁচার পথ আছে। ধর্ম না মানলে রাষ্ট্র দিয়ে বাঁচে, কথা কয় না? ধর্ম না মানলে রাষ্ট্র দিয়া বাঁচে। তো রাষ্ট্রীয় আইনটা হচ্ছে দুনিয়ার জন্য, এটা আপনাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবে না। আর যদি ধর্মীয় আইন মানেন, তবে সেটা আপনাকে জান্নাতে নিবে। যেমন একজন বিবাহিত নারী নিজে স্বামীকে তালাক দিল, একজন বিবাহিত নারী নিজে কাকে তালাক দিল? স্বামীকে ডিভোর্স দিল। স্বামী তাকে ডিভোর্স দেয় নাই, এমনকি স্বামী তার উপর তালাকের ক্ষমতাও অর্পণ করে নাই। তাইলে ওই তালাকটা দিনে কখনোই শুদ্ধ বলুন, বিশুদ্ধ হবে না। 2 নম্বর, স্বামী যদি স্ত্রীকে তালাকের ক্ষমতা দিয়ে থাকে, তাহলে তালাকটা শুদ্ধ, স্ত্রী তালাক দিতে পারবেন। তৃতীয়ত, তালাক শুদ্ধ হওয়ার জন্য স্বামী তাকে তালাক দিতে হবে। কে তালাক দিতে হবে? স্বামী যদি তাকে তালাক দেয়, 3 তালাক যদি ওয়াকে হয়, তাকে কোনোভাবেই আর ওই স্বামী বিছনায় গ্রহণ করতে পারবে না, নিষিদ্ধ হয়ে যাবে। ঠিক স্ত্রী যদি কাউকে তালাক দেয়, তাকে আরেকজন পুরুষ বিয়ে করতে পারবে না। এটা কি ধর্ম? এটা কি? কিন্তু বাংলাদেশের আইনে মেয়েরাও ডিভোর্স দিতে, রাষ্ট্রীয় আইন আছে না নাই? তো ইহুদিরা মনে করছে ধর্মীয় আইনে সম্ভবত আমাদের কোনো সার না থাকলেও, মুহাম্মদ যেহেতু মদিনার রাষ্ট্রের শাসক, রাষ্ট্রীয় কোনো একটা সিফাগুলি থাকতে পারে। কারণ রাষ্ট্রনেতা কখনোই ধর্ম মানতে, কারণ ধর্ম কাউরে সার টার, কথা কয় না, সার, কারণ ধর্ম কার? আরো যখন কার, তিনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেন না। সুতরাং ওরা মনে করছে আমরা তো ধার্মিক, আমরা তো আল্লাহওয়ালা, তো আমরা তো বাঁচতে পারবো না, মুহাম্মদের কাছে যাও। ওরা মনে করতো উনি তো ভণ্ড নবী, উনি একজন রাষ্ট্রনায়ক মাত্র, উনার কাছে কোনো আইন থাকলে উনি রাষ্ট্রীয় কোনো আইন দিয়ে হয়তো আমাদেরকে বাঁচাইতে, তখন রাষ্ট্রীয় কথা বলে আমরা বাচ্চা যাবো, বাঁচার পথ আছে না নেই? কারণ যদি রাষ্ট্রীয় আইন কারো পক্ষে থাকে, তারও তো আপনি পাকড়াও করতে পারবেন না, কথা কয় না?
এখন রাষ্ট্রীয় আইন আল্লাহ নবীর কাছে গেছে। আল্লাহ নবী বললেন, তোমরা আমার কাছে আসছো কেন? যেটা নিয়ে আসছো ওইটার রায় তো তোমাদের কিতাবে আছে। সুবহানাল্লাহ। ওরা আবার জনে জনে সলা পরামর্শ করে আসছে যে মুহাম্মদের কাছে যাইবা, যদি আমরার বুঝ মতো করে মান্য নাইলে ফলাই ফিরে। এখন নবীর কাছে যখন ওরা গেছে, আল্লাহ নবী বললেন, আমার কিতাবে যে রায় সেটা হলো তোমাদের কিতাবে যে রায় আছে আমি রায় দিলাম। আল্লাহর কোরআনের রায় হচ্ছে বিবাহিত নরনারী ব্যভিচার করলে, জেনা করলে পাথর মারতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। বলে যে তারা কি একটা রায় দিচ্ছেন, এটা মানি না আমরা, এটাকে কিতা কইলেন? মানুষ না কেমনে তোরার কিতাব তুই দই না, আপনি খালি কইলিব তাইলে তোর বড় মৌলবী ইবনে সুরাইয়ের নিয়ে আয়, ওরে যাই বলবি আমি ডাকতেছি, তোদের মধ্যে সবচেয়ে বড় মুহাক্কিক আলেম, সবচেয়ে বড় আলেম, তারা ডাইকালি আমার কাছে। সুরাইয়ের নিচে পড়ে উনি আল্লাহর নবী তাওরাত ধরে দিলেন, এটা দৈরে কসম করে রেখো, আছে না নাই? তোর জিফুতের কসম দিলাম, তোর খোদার কসম দিলাম, তোর দিনের কসম দিলাম, তোর ইমানের কসম দিছি, তুই যদি হন মিশা কথা কস তোর সব যাইব। এখন আলেমরা কি বেশি সর্দারের মতো তো চালাক, ঘুরাই ফিরে কথা কইব? আলেমরা কিন্তু বেশিরভাগ বেকুলতা হয়, আউলিয়ারা কিন্তু সুজাতা হয়, কথা কনা কে? আলেমরা সহজ সরল হয়, ঠিক না? আমার উস্তাদ যারা শাইখুল হাদিস বাহরুল উলুম একরে জাড়া বেক্ষল, উদ বেহুব ফাম দিলে আসে, কিন্তু সুবহানাল্লাহ ইলমের হেকমতের এত বেশি জানে যে আসমান থেকে কিতাব নাজিল হলে পড়ার মতো সক্ষমতা রাখে। আমার উস্তাদ যারা আছে অনেকে এইরকম এত বড় আলেম, কিন্তু এমনি করে সুজা মাসুম বাচ্চাল্লাহান। তো আলেমরা কখনোই বকরা হয় না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ওলামারা আল্লাহকে ভয় পায়, ঠিক না? ঠিক। আমরার মতো দের টিকা মৌলবী না মিয়া, কিতাবের কোনো মাল নাই, চাল নাই, কোরআন শরীফ পড়ছে না, ইয়া হযরতুল আল্লামা ফালনামা, কথা কন, ঠিক না? ঠিক। তো ওই বেটাও বড় আলেম বাহরুল উলুম, নবী এর ধরছে, এই তুই কত, তুই তো আলিম, ক তৌরাত মুসা নবীর কিতাব এটা আছে কিনা? হে ফট করে কান্না দিয়া কই আছে। সুবহানাল্লাহ কইতেন না? আছে গো নবী আছে। ইহুদের মাইলিছিস বা মাইলিছিস তালুডাত বাড়ি মারছুত্রি অক্ষর সে হইলিছিস, সে হইলিছিস, এখন অক্ষর বইলিছিস। এখন যারে বাঁচাইতাম যাও আনছিলাম মুহাম্মদের কাছে, আর বাঁচলো না আর কি। কারণ সবের কাছে কইছি মুহাম্মদ যা ক, মুহাম্মদ যা কথা ওই। ভাবছিলাম বেটা বুঝি সরহারি আইন দিব, হন বেটা তো সরহারি আইন খেলাইছে না, ডাইরেক্ট কিতাবের আইন খেলাই দিছে। কি আর করেন, হ্যাঁ মারছে। এই ইবনে সুরাইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস হইছে আপনি আল্লাহর নবী, কারণ এই আইন শুধু আল্লাহর কিতাবে ছাড়া আর কোথাও থাকে। কারণ আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলি মারহাবা। এই নদীর পারে এই আয়োজন মাশাআল্লাহ সুন্দর সুশৃঙ্খল আয়োজন। আল্লাহ যেন সকলকে কামিয়াব করে, আমরা যেন যে ওয়াজ শুনলাম বাস্তবে আমল করার তৌফিক আল্লাহ যেন দেন। আমরা যেন নিজেকে বদলাইলাম না। যদি গোসল করলে, নদীতে গোসল করলে যদি আমার গায়ের ময়লাই না গেল, আমি কোন জাতের গোসল করলাম? কথা বলেন। গোসল করতে আপনাকে অবশ্যই ফরজ থাকলে ফরজের হুকুমগুলো আদায় করতে হবে। নাকে পানি দিতে হবে, গড়গড়ার সাথে কুলি করতে হবে, সরাসরি ভালো করে দৌড়তে হবে। এটাই যদি না করলেন তো গোসলে লাভ হইল কি আপনার? আপনি গোসল করলেন কিন্তু মসজিদে যাওয়ার কোনো সুযোগ হলো না। সুতরাং আমার অনুরোধ থাকবে সবাই নেক আমল করার চেষ্টা করবে। আমাদের কাজই তো নেক আমল করা, কারণ আমরা নবীকে ভালোবাসি, কথা ঠিক না? ঠিক। যেহেতু নবীকে ভালোবাসি, আমরা দরুদ পড়বো না তো দরুদ পড়বে কারা? আমরা নামাজ পড়বো না তো নামাজ পড়বে কারা? যারা কয় নামাজে নবীর খেয়াল আসা গরু গাদার চাইতে খারাপ, এরা কি নামাজ পড়বো? কেউ এরা কোনো নামাজ টামাজ পড়তে পারবো? কারণ আমরা ইয়া রাসূলুল্লাহকে এরা শিরিক কয়, ঠিক না? ঠিক। অথচ নামাজ হচ্ছে নবীকে ডাইকা ডাইকা সালাম দেওয়া। আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী গো আপনারে সালাম। আইয়ুহা মানে ইয়া, ইয়ার যে কথা, ইয়া রাসূলুল্লাহ যে কথা, ইয়া আইয়ুহান নবী সমান কথা। ইয়া আইয়ুহার রাসূল যে কথা, ইয়া রাসূলুল্লাহ সেম কথা। তাইলে আমরা ইয়া রাসূলুল্লাহ বলে এরা কি কয়? শিরিক কয়। অথচ নামাজে কি বলতেছে? ইয়া
আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বরং ইয়ার থেকে আইয়ুহার গুরুত্ব আরো বেশি। জি জি আইয়ুহার গুরুত্ব আরো বেশি। ইয়া দিয়ে রসুল্লাহ যেটা, এটার চাইতে আইয়ুহা দিলে মারেফা হয় আরো বেশি। জি তার মানে এটার গুরুত্ব প্রভাব আরো বেশি। জি আর আপনারা নামাজে আমরা বলতেছি আসসালামু আলাইকা, ফরেন করেন ফরেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী নবীরে ডাকতে আসি কি আসি না? আরো জোরে কন। নবীরে ডাকার সব চাইতে শক্ত হলো, ইয়ার চাইতে শক্ত হলো আইয়ুহা। নবীরে ইয়া দিয়া ডাকা যায়, আইয়ুহা দিয়া ডাকা যায়। আইয়ুহা ডাকাটা বেশি মজবুত। এই জন্য নামাজে মুমিন নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী গো আপনারে সালাম। তো যারা ইয়া রাসূলুল্লাহর শিরিক কয়, ইয়া নবী সালাম আলাইকার শিরিক কয়, এটা নসরে কথা কন না কে? এরা নামাজ হইব কোনো কথা কন না কে? এরা নামাজ হইব ওই তো নিতে মনে নম্বরে সালাম সালাম দেয় না, তাই তো পরে বললাম বিশ্বাস করি না, এই জন্য আমি নামাজ পড়ি না। আমার একজনে কইছে আমি নাম পড়তাম না, কারণ আমি নিজে দেখছি আর এটা লেখছি এটা শিরিক। তো আইয়ুহান নবী নিশ্চয় এটা পড়তো না। এরপরে ওই নবীর খেয়াল নমাজে আসা গরু গাদার খেয়াল থেকেও খারাপ না, এটা নাকি শিরিক। তাহলে তোর নবীর শিরিক স্মরণ না করলে নমাজ হইব? দরুদ শরীফ আছে না নাই? সুতরাং এরা মনে দরুদ নমাজ পড়ে না, এটা হচ্ছে নজর না কথা কনাকে। জি জি আর ফরেনের দিকে এরা থেকে খাদ্যানি হয়েছে, খাদ্যানি নামাজ চলিব না কথা কনাকে। এই জন্য এগুলোর পিছনে নামাজ হবে না। নামাজ এদের আকিদাকে ঠিক করুক, এর আগে কোক যে আমরা এই আকিদা পোষণ করি না কথা কন, ঠিক না বে ঠিক? তাইলে আমরা কমু যাই আটকানে সে নামাজ শুরু নাহলে এর আগে নামাজ টামাজ নাই তোর হয়েছে। কি কন ইয়া রাসূলুল্লাহ শিরিক? শিরিক হলে সাহাবীরা খুশি। ইয়া রাসূলুল্লাহ কোন দিন আইছে? সাহাবীরা যখন দেখছে আল্লাহু আকবার আইজে কই গেছে, সাউদেও কো আল্লাহু আকবার, সুরেও কো আল্লাহু আকবার। মানে বন্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবও কো আল্লাহু আকবার, আমরা নবীর উম্মতেও কয় আল্লাহু আকবার। এখন ফরসেনি মুসলমান বিপদ কিরি বেটা আর তো যেমন তুমি না, এখন দিয়ে আল্লাহু আকবার ডাহাতি গেছে। তো এখন কি কমু? তখন সাহাবায়ে কেরাম ইজমা করে বলেন এখন নবীরে ডাকবি, নবীরে সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদা, জোরে কন্না সুবহানাল্লাহ। মিয়া মশহুর হাদিস, বিরাট বড় ওয়াকিয়া। এখন আমরা ইয়া রাসূলুল্লাহ বলে শিরিক। তো এগুলা উদ্দেশ্য প্রণোদিত না, নবীর সাথে বেঈমানি না? বেঈমানি। তো যে নবীর সাথে বেঈমানি করে উদ্দেশ্য করে হালাল জিনিসটাকে হারাম কয়, আবার কয় মিলাদের সিন্নি ফায়হানা, নাউযুবিল্লাহ। অত সারা খাইতেছে আটটা দফিরে খালি এই মিলাদের সিন্নি। আর এমনি সিন্নির দেশ কম কি মিলাদের সিন্নি ইয়া নবী সালাম আলাইকা হয়, নবীরে সালাম দেওয়া হয় কথা কন, ঠিক না বেঠিক? শুধু নবীরে সালাম দেওয়ার অপরাধে এরা হালাল জিনিসটারে ফায়হানা কইছে। তো এরা কোন দিন নবীর দোষ হইছেন কথা কন আঁকা? তো যে নবীর দোষ নাই আপনার দোষ হইব কোথেকে? আমরা নামাজের মতো বসি কোন সূরাতে? নামাজের শুরুতে যারা পারি, অসুবিধা থাকলে আলাদা কথা, নামাজের শুরুতে বসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الفاتح অনেকে দোয়া চাইছেন আপনার এখানে হাজারখানে খুললেও আবার মোবাইলে আমার সাথে আছে 200,000 কাজে মানুষ কিন্তু কম না সারা ওয়ার্ল্ড থেকে দেখতেছে আমি তো আগে একটু বুঝিও না ভালো করে আর কেমনে কেমনে সিস্টেম করছে অনেকে অনুরোধ করে তা আপনি খালি আমরা তো শুনতাম তো আলহামদুলিল্লাহ আমরা সাথে আরও 3-4 হাজার এইটার ভিতরে আছে ওরাও দেখতেছে ওরারও অনেকের আশা আকাঙ্ক্ষা আছে ওনাদের জন্য দোয়া করবেন দেশে বিদেশে অনেকেই তাকায় থাকে মনে করে যে ফিসাব যখন আসে দোয়া তো একটা আসেই আশা করি আল্লাহ গজব থেকে বাঁচায় রাখবো ঠিক না বে ঠিক আপনাদেরকে নিয়ে প্রতি রাত আল্লাহ তাআলার মেহেরবানি প্রতিটা মাহফিলই তো হাজারের নিচে তো আর মানুষ হয় না এই হাজারো মানুষ নিয়ে চলতেছি আবার লাখ লাখ মানুষ হইলে আমি ওয়াজই করতাম না কারণ এটা ওয়াজের মাহফিল তো হয় না এটা তামসই জায়গা আর কামরা কামড়ির মাহফিলই জায়গা ঠিক না বে ঠিক এই জন্য ভাইরাল বক্তা দাওয়াত দিলে আমি কিছু মাফ করে দিছি আমি যেতাম না কারণ এটার মধ্যে কেউ সেলফি কেউ কেলফি ফুলাভা নাই আগা নাই মুথা নাই উজু নাই টুজু নাই ওয়াজ একটা কাউ কাউ লাগাও বাড়ির যার সময় কিতাব তো ভাড়াই লিছে চিঠা লিছে কথা কনা কে সাথে লেগে গেছে ডাইল্লা দিয়ে ফাইল্লা দিয়ে উষ্টাই দিয়ে হেই দিই সেই দিই কথা কনা কে আচ্ছা দেখেন যত বক্তা ভাইরাল হইছে কোনো বালা কথা কয়ে একটা ভাইরাল হইছে হ্যাঁ একটা ইম হে কইয়া একটা ডাইল্লা দিয়ে কইয়া একটা ফালতু কইয়া কথা কনা কে একটা গরিব আটপার দূর এটা তো ইমহি করছে না মুখে যে আপনার অনেকে জিজ্ঞেস করেন এটা করতে গিয়ে ইমহে হয়ে গেছে গাড়ি তো দূরে তুলেছে কথা কে তার তো সতর্ক থাকা উচিত ছিল ইমহে না কইয়া মুখ গানও গাইতেছে আর জিজ্ঞেস করতেছে এই জন্য দুইটা কাম করতেছে একসাথে এই জন্য এটা হইছে না আর কি হইছে এটা হিম হেম হ্যাঁ হয়ে গেছে ফুট নাইচে গেছে গা তো হয়ে গেছে ইম হে আর এটা তো দূরে তো বইছে সে তো আর ইম হে আর কইছে না আমি কইছে কেরতি বান্দর মারতে গেলে রে দুইটা থাকলে আরো ফালবে না এরারে জামাইবো বিয়ে হরে দিবে আরো বান্দর বাড়তো আর দেশ পাইছেন না সুজাতপুরায় বান্দর উঠছে রে থাক না সমস্যা হ্যাঁ জানছি ভাই যা জানছি আমি জানছি তুই দিয়ে আসিস দুধ দে ডেঙ্গু মেয়ের নাতি হ্যাঁ তো দাদার নাম জানি দাদা আমার বুড়ি আছেন খুব সুন্দর একটা মানুষ আছেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي رب العالمين পরওয়ারদিগার আলম গুনার বোঝাগুলো মাথায় নিয়া আল্লাহ গো তোমার নবীর পাগলদেরকে সঙ্গে লইয়া তোমার নবী বলেছেন 40 জনের মধ্যে একজন ওলি থাকে যদি ওলি না থাকে 40 জনের মধ্যে একজনকে তুমি ওলি বানায় দাও তোমার ওই বন্ধুর খাতিরে ভুল ভ্রান্তি বেয়াদবি ক্ষমা করে আমাদের জীবনের तमाम গুনাহ খাতা তুমি maaf করে দাও ভুল ভ্রান্তি বেয়াদবি maaf করে আজকের মাহফিল খালি তুমি কবুল করিয়া নাও আমরা যারা জন্মদিন লালন পালন করলেন রে আল্লাহ কেউ দুনিয়াতে আছে কেউ দুনিয়াতে নাই অন্ধকার কবরে বিছানা বালিশ ছাড়া ঘুমায় আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই এই গভীর রাতে তোমার দরবারে ভিক্ষা চাই আমরা আম্মা আব্বার জীবনের तमाम গুনাহ খাতা maaf করে দাও দাদা দাদির গুনাহ maaf করে দাও নানা নানির গুনাহ maaf করে দাও আল্লাহ গো দাদা গেছে দাদি গেছে নানা গেছে নানি গেছে মা গেছে বাপ গেছে আমার তো যাইতে হবে রে আল্লাহ এমন একদিন আসবে আমাদের আত্মীয় স্বজনী মাহফিলে থাকবে আমরা খবরে ঘুরে থাকবো ওই বহুদূর আমরা তুলের গোরস্থানে পড়ে থাকবো মাইকের আওয়াজও যাবে না বাতি আলুর তো প্রশ্ন ওঠে না রে আল্লাহ
আমাবুদ গো, কবরে যাওয়ার আগে আমরা তুমি জান্নাতি বানায়া দিও, নামাজি বানায়া দিও, রোজাদার বানায়া দিও, তোমার ওলি বানাইয়া দিও। আল্লাহ তুমি যদি কুত্তারে বেহেশত দিতে পারো, তুমি যদি জানোয়ারে বেহেশতে দিতে পারো, আমরা তো তোমার নবীর গোলাম রে আল্লাহ, আমরা রে তুমি জাহান্নামী বানাইয়া কবরের ডাক দিও না। ও আল্লাহ, আগামীকাল কি হবে জানি না, কার কপালে কি আছে আমরা জানি না। আল্লাহ গো, কি খাবো জানি না, কে জানি খবরের জন্য রওনা হয়ে যাবে। তো ওগো আল্লাহ, আমরা রে তুমি দুনিয়ায় ইজ্জত কইরো, ও মাবুদ রে, কাঞ্চনার জীবন দিও না, দুশমনের হাতের মার খাওয়াইও না, নবী ওলির দুশমন বানাইও না। আল্লাহ গো, ও মাবুদ, আমাদের আলাউলাদ রে তুমি অমানুষ বানাইও না, যারা রে আলাউলাদ দেও নাই, আল্লাহ মা বাপের দান করো। মাবুদ রে, আজকে যাদের মা বাপ কবরে রাইখা হাত বাড়াইছে, তোমার আলিশান দরবারে ভিক্ষা চায়, আম্মা আব্বার কবরের আযাব মাফ কইরা দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, খালা খালা, ফুফা ফুফি, মামা মামি, মায়ের মানুষ, মহাব্বতের মানুষ, জিন্দা মুর্দা সকলের গুনাহ খাতা মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। গৌসুল আজম সুন্নি যুব সংঘের পক্ষ থেকে, সুজাতপুরবাসী এলাকাবাসীর পক্ষ থেকে আজকের মাহফিল হাদিয়া সোনার মদিনায় রাজা তারে কবুল করে নাও। নবীজির আহলে বাইত, আজওয়াজ মুতাহহারাত, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুহাক্কিকিন, ফুকাহা, ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিম এর পাক আরওয়াহে পৌঁছায় দাও। খাস করে বরফের দস্তগীর গৌসুল আজম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দী, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি, বাবা শাহজালাল মুজাররদি আমিনী, শাহপুরান শাহয়াবিনী, সৈয়দ নাসিরউদ্দিন সিবাসালার আল মাদানী, সৈয়দ মিরান শাহ তাতারি, সৈয়দ ইরফান শাহরামপুরি, সৈয়দ আলী বাদশাহ কাদরি, সৈয়দ ওসমান শাহ কাদরি, মুর্শিদ কেবলা আলহাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির পাক রূহে পৌঁছে দাও। আল্লাহ, দুনিয়ার যত বুজুর্গ ওলি, আব্দুল গাউস, কুতুব, পীর, উসনাদ, আল্লাহ মুমিন মুমিনা যে যেখানে ঘুমাই রইছে, আল্লাহ সকলের পাক রূহে হাদিয়া পৌঁছে। আল্লাহ গো, খাস করেন এই সুজাতপুরের জমিনে কত মানুষ ছিল, কত মানুষ আইল রে, কত মানুষ গেল, ওই কবরের মাটি তারারে এমন ভাবে খাইল গো। আল্লাহ, মাটি উল্টাইলে পাল্টাইলেও মা বাপরে দেখা যায় না। আল্লাহ, এই গ্রামের সকল মুর্দেগান রে তুমি মাফ করে দাও। আল্লাহ, এই গ্রামের উপর তোমার রহমত নাজিল করো, বরকত নাজিল করো, গজব আযাব থেকে হেফাজত করো, ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি থেকে হেফাজত করো। মাবুদ গো, যেই দিন মরণের সময় হইয়া যাবে, ও আল্লাহ, আমরা তুমি বেহুশ বানায় মরণ দিও না, গাড়ি চাপা দিয়ে মরণ দিও না, আমরা ক্যান্সারের মতো ভয়াবহ বিমার দিও না। ও মাবুদ, লোলা লেংরা বানাইয়া গড়ে ফেলাইয়া মরণ দিও, বসায় গলায় মরণ দিও না, বেনামাজি বানাইয়া মসজিদ থেকে বের করে না মরণ দিও না। যতদিন জীবিত থাকবো মসজিদে যাওয়ার তৌফিক দিও গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।